থাকতে পারবা না ও আম্মা জান, থাকতে পারবা না রে বাবু। ও আম্মা জান, এমন একদিন আসবে তোমার হাতের চুড়ি থাকবে না রে মাগো, কানের দুল থাকবে না রে মাগো, পায়ের নুপুর থাকবে না রে মাগো, তোমার শরীরের দামিও বেনারসির শাড়ি থাকবে না রে মাগো। মা, এমন একদিন আসবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ যেদিন তুমি গ্রহণ করবা রে মাগো, যেদিন আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা টান দিয়া নিয়ে যাবে রে মাগো, তোমারে তোমার ঘরের বারিন্দায় ফালাইয়া রাখবে রে। তোমার ছেলে মেয়েরা সার কামিজে করিয়া মুখের ভিতরে পানি দেবে, মার দুই গাল বেয়ে পানিগুলো পড়ে যাবে, মায়ার সারা দেবে না। নিজের মেয়ে বলবে মা একটু কথা কও, নিজের ছেলে বলবে আম্মু একটু কথা কও, মায়ার কথা বলবে না। মায়ের জলদি করিয়া কেউ যাইবে বাজারে কাপড়ের কাপড় আনার জন্য রে, কেউ যাইবে বাড়ির পিছনে কবর খনন করার জন্য, কেউ দৌড়াইবে মসজিদের খাটিয়ানি আনার জন্য, কেউ আবার বড়ই পাতার গরম পানি রেডি হয়ে যাবে। ও আম্মা জানেরা, ওই মশারির তলে নিয়ে রে মাগো ভালো কইরা গোসল করাইয়া সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া রে মাগো, আহারে মা খাটিয়ানির ভিতরে চড়াইয়া, আরে জানাজার নামাজ পড়াইয়া রে মাগো, চারজনের কাঁধে চড়াইয়া রে মাগো কবরের দাসে নিয়া যাইবে রে। ওই কবরের ভিতরে রাখার পর রে মাগো, আহারে মাথার মুষ্টিটা খুলে দেবে, পার মুষ্টিটা খুলে দেবে। নবী আমার বলে উম্মত আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। ওই কবরটা কারো কারো জন্য হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত, কারো কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। ও আম্মা জানেরা, ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো গো, কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আর যদি মা ওই প্রশ্নের উত্তর যদি নাই দিতে পারো, কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। দুই পাশের মাটিগুলো আস্তে আস্তে করে করে চাপ দেবে রে মাগো, শরীরের হাড্ডিগুলো চুরমার বানাইয়া ফালাইবে। কবরের ভিতরে ৯৯টা কালো কালো বিষাক্ত সাপ জমা হয়ে যাবে, গলায় কবরে পেঁচায় পেঁচায় এমন ভাবে আঘাত করতে থাকবে রে। ও আম্মা জান, দুনিয়ার সাপে আঘাত করলে ওজা বন্ধু আনিয়া বিষ নামানো যায়, আর ওই জাহান্নামের সাপে যদি একবার আঘাত করে রে, আর কোনদিন বিষ নামানো যাবে না রে বাবা। ও যুবক ভাই, ও আমার স্কুল কলেজের ছাত্র ভাইরা, ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, ও আমার চাকরিজীবী ভাইরা, ও আমার শিক্ষিত ভাইরা, ও আমার ব্যবসায়ী ভাইরা, কোন দুনিয়ার মায়ায় পড়ছো রে, কোন ক্ষমতার মায়ায় পড়ছো রে বাবা। আহারে নিজের গুনার কথা মনে করে একটু মাফ চাও আল্লাহর দরবারে। কারো কারো জীবনের শেষ মাহফিল হইতে পারে, আগামী বছর মাহফিল হবে তো অনেক দূরের কথা, এই জন্য একটু কান্না করো। দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কখন কোন সময় মরণের ডাক আইসা যায় রে যুবক, তুমিও জানো না, আমিও জানি না। শেষ সময় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা আল্লাহ ফানা করে দেবে, এই পৃথিবীটা আল্লাহ সব ধ্বংস করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই রাখবে না রে মুসলমান বাবারা, ভালো কইরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই
দুনিয়াটা আল্লাহ একদিন ধ্বংস করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের জায়গায় রাখবে না, চন্দ্রের জায়গায় রাখবে না রে মুসলমান বাবারা, সব আল্লাহ সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ওগো আজরাইল, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, কোন হায়ওয়ান, কোন জানোয়ার, কোন কীট পতঙ্গ, কোন মানুষ দুনিয়ার জমিনে থাকতে পারবে না। অর্থাৎ যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন, সেকেন্ডের ভিতরে সবাইকে আল্লাহ ধ্বংস করে দিবেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ধরা দিয়া সবাইকে আল্লাহ ধ্বংস করে দিবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, এখন এই দুনিয়ার জমিনে কে কে আছে বলো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ, আমি আছি, আপনি আছেন, হযরত জিবরাইল ফেরেশতা আছে, হযরত মিকাইল ফেরেশতা আছে, হযরত ইসরাফিল ফেরেশতা আছে, আয়েশার ফেরেশতা আছি আমরা, আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, হযরত জিবরাইল ফেরেশতা থাকতে পারবে না, হযরত মিকাইল ফেরেশতা থাকতে পারবে না, হযরত ইসরাফিল ফেরেশতাও থাকতে পারবে না, শুধু থাকবো আমি আল্লাহ। তাদেরকে তুমি ধ্বংস করে দাও। সেকেন্ডের ভিতরে তাদেরকে হযরত আজরাইলের হাতে ধরা দিয়া সবাইরে ধ্বংস করিয়া দেবে রে ভাইরা আমার, সবাইরে বিলীন করিয়া দিবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, বলো এখন দুনিয়ার জমিনে কে কে আছে? বলে, আল্লাহ, এখন আর কেউ নাই, শুধু আমি আছি আর আপনি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, তুমি আজরাইল ফেরেশতা থাকতে পারবা না, শুধু থাকবো আমি আল্লাহ। থাকবেন কে? আর জোরে বলেন, কে থাকবে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল তুমিও ধ্বংস হয়ে যাও। আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ধ্বংস হয়ে যাবে। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন, গো এখন শুধু আছে কে? কথা বলেন, আছে কে? আছেন শুধু আমার আল্লাহ, কেউ নাই, কেউ নাই। দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সমতল বানানোর পরে আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার একটা হাসরের ময়দান কায়েম করিয়া ফলাইবে রে মুসলমান ভাইয়েরা আমার। ও আমার 30 সাল মুসলমান বাবারা, ও আমার যুবক ভাই, ও আমার শিক্ষিত ভাইরা, ও আমার জ্ঞানী ভাইরা, ও আমার স্কুলের ছাত্র ভাইরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ভালো কইরা শোনো গো, কারণ হেদায়াত কিন্তু আল্লাহ তাআলা নবীর হাতেও দান করেন না, হেদায়াত কিন্তু আল্লাহ বক্তার হাতেও দান করেন না। তাহলে জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন, হেদায়াতের মালিক কে? হেদায়াতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ, কারণ হেদায়েত কারো হাতে আল্লাহ দান করেন না। এই জন্য মায়ার নবী ডাক দিয়া বলো, গো সাহাবায়ে কেরাম, ভালো কইরা শোনো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে রে মুসলমান বাবারা। হে এতিম নবীর উম্মতের দল, হে আল্লাহ পাকের গোলাম, দিলটা নরম করিয়া মজলিসের ভিতরে বসে পড়ো, এদিক সেদিক কোনো নড়াচড়া করবা না,
কানের মজা নেবা না রে মুসলমান ভাইরা রে আমার, আর দিলের মজাও নিও রে বাবা। আর এই মজলিসের ভিতরে দিলটা নরম করিয়া সবাই বসরে মুসলমান ভাইয়ের আমার। একটা কথা যদি আল্লাহ কবুল করে রে, তার উসিলায় আল্লাহ সবার এই ময়দানের জীবনের গুণ আল্লাহ মাফ করিয়া দিতে পারে। পারে কি পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন হাসরের ময়দান কায়েম করিয়া ফলাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানটা কায়েম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার আবার যখন তাকে বানাইবেন, বানাবার পরে আল্লাহ বলবেন, ও গো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশি বাজাইবে রে যুবক। বাঁশির আওয়াজে আওয়াজে আর মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে রে বাবা। এই প্রসঙ্গে মহান মালিক মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিতেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। হয় না? আর জোরে হইতে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এ যুবক ভাইরা মজা লাগায় বলেন সবাই আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন ইসরাফিল তার সিংহা নামক বাঁশি বাজাইতে থাকবে রে মুসলমান বাবারা, মানুষগুলো কবর থেকে পিপিলিকার মতো বেয়ে বেয়ে উঠতে থাকবে রে বাবা। দুবলা ঘাস যেইভাবে জমিন থেকে গজায় রে মুসলমান ভাইরা রে আমার, ওইভাবে মানুষগুলো কবর থেকে হাসরের ময়দানে উঠতে থাকবে। কে 10 বছর আগে মারা গেছে, কে 100 বছর আগে মারা গেছে রে, কে 200 বছর আগে মারা গেছে রে, কে 1000 বছর আগে মারা গেছে। সমস্ত মানুষগুলো পিপিলিকার মতন কবর থেকে হাসরের ময়দানে উঠতে থাকবে। মানুষগুলো চোখের ভিতরে নিদ্রা থাকবে রে, মানুষগুলো উঠিয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাবে। এই প্রসঙ্গে মহান মালিক মহান প্রতিপালক মহান মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানাইয়া দিতেছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। একটু আওয়াজটা আর জোরে দেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিতেছে, ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে, মানুষগুলো কবর থেকে উঠবেন চোখে ঘুম নিয়া। মানুষের চোখে ঘুম থাকবে রে বাবা। মানুষগুলো বলবে, ও আল্লাহ, তোমার প্রতিশ্রুতি তো সত্য হইয়া গেছে, তোমার ওয়াদা তো সত্য হইয়া গেছে। মানুষগুলো হাসরের ময়দানে ওঠার পরে সবাই দৌড়াদৌড়ি করবে। মানুষগুলো ডানেও গাড় ফিরাইতে পারবে না রে ভাইয়েরা আমার। মানুষগুলো বামেও গাড় ফিরাইতে পারবে না। মানুষগুলো হাসরের ময়দানে শুধু সামনের দিকে দৌড়াইতে থাকবে। আর এই প্রসঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে প্রশ্ন করে, ওগো পয়গম্বর, ভালো কইরা শোনেন, কিয়ামতের ময়দানে
মানুষগুলো কিভাবে দাঁড়াবে? আল্লাহর নবী বলে, ওগো আয়েশা ভালো করে শুনে নাও, ও আয়েশা রে ভালো করে শুনে নাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাশরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওগো আয়েশা ভালো কইরা শোনো রে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো এমন ভাবে দাঁড়াবে, কারো পায়ের ভিতরে কোনো খরম থাকবে না, খাতনাবিহীন মানুষের শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না। মানুষগুলা বস্ত্রবিহীন হাসরের ময়দানে দাঁড়াইয়া যাবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী আমার শোনেন গো, আমরা মহিলারা কি কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবো? নবী আমার বলেন, আয়েশা তোমরাও হাসরের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবা। মায়ার নবীর এই প্রশ্ন পাওয়ার পরে আম্মা জান আয়েশা বলে, নবী আমার, আমাদের কি কোনো লজ্জা লাগবে না? আমাদের কি কোনো লজ্জা লাগবে না? মায়ার নবী ডাক দিয়া বলে, ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো উপরের দিকে তাকাইয়া থাকবে, নিচের দিকে তাকাবার কোনো সুযোগ হবে না রে বাবা। ও আমার ময়মনসিংহ, ও আমার 30 থানার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো। আরে ওই ময়দানটা কেমন একটা ময়দান হবে রে? ওই ময়দানে তুমিও দাঁড়াবা, ওই ময়দানে আমিও দাঁড়াবো, ওই ময়দানে আমার ভাই দাঁড়াবে, আমার বোন দাঁড়াবে, ওই ময়দানে আমার মা বাবা সবাই দাঁড়াবে, ওই ময়দানে আমার পরিবার পরিজন সবাই দাঁড়াবে, ওই ময়দানে আমার এলাকার মাতুব্বার সাহেব দাঁড়াবে, ওই ময়দানে আমার এলাকার মেম্বার সাহেব দাঁড়াবে, ওই ময়দানে আমার এলাকা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব দাঁড়াবে, জজ ব্যারিস্টার উকিল মুক্তার সবাই ওই ময়দানে দাঁড়াবে। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো গো, ওই ময়দানে যিনি বিচার করবেন তিনার নাম হলো কি? হয় না, জোরে বলেন, তিনার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও গোটা দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ওই ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতার দল, ও ফেরেশতার দল, এই কিয়ামতের ময়দানে নাফরমান, বেঈমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মিথ্যাখোরের মাথার উপরে এই যে সূর্যটা দেখতেছেন দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, কিয়ামতের ময়দানে ফেরেশতার দলেরা এই সূর্য টেনে 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 নাফরমান, বেঈমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মিথ্যাখোর, তার মাথার উপরে সোহাত, মাথার উপরে মুঠু হাত, মাথার উপরে যখন আনিয়া এই সূর্যটা যখন পুরাইয়া ফালাইয়া দেওয়া হবে রে, সূর্যের গরমে গরমে মানুষের মাথার তালুগুলো ফেটে ফেটে, মাথার মগজগুলো ফেটে ফেটে ভাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে। মানুষগুলা চিল্লা চিল্লি করবে, মানুষগুলা বলবে, আল্লাহ বাঁচা, ও যুবক ভাই, কাল্পনিক কোনো কথা বলি না রে বাবা। দুনিয়ায় মানুষ বিপদ দেখলেই দেখবেন মানুষ কিন্তু দোয়া ইউনুস পড়ে, অথবা মানুষ তওবা পড়ে, অথবা মানুষ দোয়া কালাম তেলাওয়াত করে। দেখেন না, কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে ওই ঢাকার শহরের ভিতরে একটা ভূমিকম্প হয়েছিল, এমন ভাবে আল্লাহ সামান্যভাবে কিঞ্চিত ভাবে একটু জাকুনি দিয়েছিল রে বাবা, মানুষগুলা দিশাহারা হয়ে গেছিল। মানুষগুলো বিল্ডিং থেকে নেমে মানুষগুলো রাস্তার ভিতরে সবাই চলে আসলো রে বাবা। কিয়ামতের ময়দানটা কেমন একটা ময়দান হবে রে মুসলমান বাবারা, খুবই ভয়ানক একটা জায়গা হবে রে বাবা। ওই ময়দানে মানুষগুলা কয়দিন, কয় বছর, কয় দিন, কয় মাস দাঁড়াইয়া থাকবেন, এই প্রসঙ্গে মহান আল্লাহ জানাইয়া দেয়, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50 আলফা সানা। মানুষগুলো একটা পায়ের তালের উপরে 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে?
ডাইনে ওগার ফিরাইতে পারবা না, বামে ওগার ফিরাইতে পারবা না। মানুষগুলো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও। আল্লাহ বলে ও বান্দা রে, আমি আল্লাহ তোরে 50 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোরে 60 বছর হায়াত দিয়েছিলাম। মসজিদের ইমাম সাহেব আরে তোমারে ডাকছিল, নামাজের জন্য ডাকছিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজে আসো, তোমার মঙ্গলের জন্য, তোমার ভালোর জন্য আসো। কিন্তু বান্দা তোমারে ফজরও আল্লাহ পাইলো না, জোহরও পাইলো না, তোমারে আসরও আল্লাহ পাইলো না, তোমারে মাগরিবেও পাইলো না, তোমারে আল্লাহ এশার ওয়াক্ত পাইলো না। আল্লাহ তাআলা যখন তোমারে পাইলো না, ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দারে তো 5 বেলার নামাজে পাই না, তোমার বান্দার নামটা এখন আমি জাহান্নামের খাতায় উঠাইয়া ফেলাই। আল্লাহ বলবে ফেরেশতার ধৈর্য ধরো, আগামীকালকে ফজর থেকে বান্দা নামাজটা শুরু কইরা দেবে, ওর নামখানা জাহান্নামের খাতায় উঠাইও না, কারণ ওর জন্য আমার বড় মায়া, ওর জন্য আমার বড় মায়া, আমি বড় আদর কইরা বানাইছি, আমি বড় মোহাব্বত কইরা বানাইছি রে ফেরেশতার দল, ওরে জাহান্নামে দিও না। ও কয়েকদিন পরে ভুল স্বীকার করিয়া অনুতপ্ত হইয়া আমি আল্লাহর ইবাদত শুরু করিয়া দেবে। ও আমার মুসলমান বাবারা, কিয়ামতের ময়দানে নাফরমান বেঈমানের দলরা চিল্লাইবে আর বলবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমরা আজকে মানুষ না হইয়া যদি আমরা পশু পাখি হইতাম, আমরা আজকে জমিনের সাথে মিশে যাইতাম, আমাদের কোনো হিসাব হইতো না। ওরে যুবক, ওই ময়দানটা কেমন একটা ময়দান হবে, আল্লাহ তাআলা তোমার মোহের ভিতরে, তোমার মুখের ভিতরে মোহর মেরে দেবে, তুমি কথা বলতে পারবা না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর সামনে হাত কথা বলবে, আল্লাহর সামনে পা কথা বলবে, আল্লাহর সামনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে, জবান দ্বারা কোনো কথা বলতে পারবে না। তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো রে মুসলমান বাবারে আমার, ওই ময়দানে যিনি বিচার করবেন রে, তিনার নামটা কি? আর একবার সবাই বলেন তিনার নাম কি? সবাই বলেন তিনার নাম কি? ওই ময়দানে আমার আল্লাহ আর তার নাম হবে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানটার সম্পর্কে আল্লাহ জানায় দিতেছে। ও গোটা দুনিয়ার মানুষ ভালো করে শুনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাদের কি খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগে? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আখিরি মুনাজাত পর্যন্ত কে কে থাকবেন? দুটো হাত একটু দেখায় দেন। নারায়ে তাকবীর, একটু হাত নাড়ান, নারায়ে তাকবীর। হাত নামান, গভীর মনোযোগ দিয়া শোনেন রে মুসলমান বাবারে আমার, হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবাজিরা, ভালো কইরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে, হে গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মানুষ মণ্ডলী, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন আল্লাহরে ভয় করবেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানের ভূমিকম্প খুব মারাত্মক হবে। ও আমার মুসলমান বাবারা, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে,
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওরে মুসলমান বাবারা, কিয়ামতের ময়দানে দুধদাইনি মা তার বাচ্চারে ভুলে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক আলাশ হইয়া যাইবে রে। মানুষগুলো কেমন জানি নেশাগ্রস্ত হয়ে যাবে। মানুষগুলো বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে আল্লাহ তাআলা একটা আমলনামা দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা তোমার আমলনামা পয়রা দেখো রে বান্দা। আমলনামা বান্দা বান্দি পাইয়া রে দেখবে আমলনামার ভিতরে ছোট গুনাহটা উঠে গেছে, বড় গুনাহটা উঠে গেছে, কোন গুনাহ বাদ নাই, সব গুনাহ আমার আল্লাহ আর ওই আমলনামার ভিতরে জমা কইরা রাখছে। বান্দা বান্দি বলবে, আল্লাহ গুনাহগুলো তুমি কিভাবে গোপন কইরা রাখছো রে, কিভাবে তুমি সংরক্ষণ করিয়া রাখছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা রে শোন, ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে বান্দা তোর কাদের ভিতরে আমি আল্লাহ দুইজন ফেরেশতা দিয়েছিলাম, আর একজনে নেকি লিখেছিল আর একজনে বদ লিখেছিল রে বান্দা। ছোটবেলায় কোন সময় বন্ধু মহলে পড়িয়া কত ওয়াক্ত নামাজ ছাইরা দিছো, কয়টা মিথ্যা কথা কইছো, কয়টা গীবাত করছো, শেকায়াত করছো, পর নিন্দা করছো, মানুষকে ঠগাইয়া খাইছো, লুটপাট কইরা খাইছো, মানুষকে বেশি কষ্ট দিছো, সব গুনাহগুলো আর আমলনামার ভিতরে জমা হয়ে গেছে। বান্দা বান্দি বলবে, আল্লাহ ও আল্লাহ তুমি কিভাবে এই গুনাহগুলো গোপন কইরা রাখছো রে। আল্লাহ তোমার আমার প্রতি বেজার হইয়া গুসা হইয়া জাহান্নামও আরে ফালাইয়া দেবে না। ও আমার মুসলমান বাবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ ফেরেশতার দল, এই বান্দা জীবনভর যতগুলো আমল করেছে এই আমলগুলো মিজান নামক একটা দাড়িপাল্লা থাকবে রে বাবা। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই দাড়িপাল্লার ভিতরে তার নেকি বদিগুলো ওজন দেওয়া শুরু করো। যদি তোমার আমার নেকের পাল্লাটা ভারী হয়ে যায় রে যুবক, আল্লাহ বলবে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতার দল, এই বান্দার আমলগুলো ভালো হয়েছে, তারে সোজা জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতের দিকে নিয়ে যাও। আর যদি তোমার আমার আমল খারাপ হইয়া যায়, আল্লাহ বলবেন, ইনতালিকু বিআবদি ইলান নার। এই বান্দার আমলগুলো খারাপ হয়েছে, তারে জলদি করিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতার দলেরা কি করবে? হাতের ভিতরে আগুনের শিকল লাগাইয়া, পায়ের ভিতরে আগুনের কয়রা লাগাইয়া লাঠি দিয়া ধাওয়া করে পিটাইয়া তোমারে নিয়ে যাবে রে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা বলবে, হে গুনাহগারের দল, হে অপরাধীর দল, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ফেরেশতারা বলবে, ও অপরাধীর দল,
তোদের কাছে কি নবী রাসূলরা যায় না? তোদের কাছে কি আলেম ওলামারা যায় না? তোদের কাছে কি পীর মাশায়েখরা যায় না? তোদের কাছে কি মসজিদের ইমাম সাহেবরা তোদেরকে কি বুঝায় না? তারা বলবে কলু বালাহা, বুঝাইছিল। বলে তাহলে এবার জাহান্নামের আগুন আস্বাদন করো। নাফরমান বেঈমানকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দরজার ভিতরে নেওয়ার পরে নাফরমান বেঈমান গুনাহগার সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর মিথ্যাখোর বলবে আল্লাহ, আল্লাহ তুমি আরেকবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবে না, ওরে অপরাধীর দল, তোদেরকে আর দুনিয়ায় পাঠানো হবে না। এবার জাহান্নামের দিকে যা। ও ভাই, ও বন্ধু রে, দুনিয়ার আগুন তো এক সেকেন্ড আমরা সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন রে বাবা? কিয়ামতের ময়দানটা আল্লাহ এমন ভাবে হুঙ্কার দিতে থাকবে, থর 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 থরাইয়া কাঁপতে থাকবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল খারাপ লাগে আপনাদের? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজকে রাজত্ব কার বল, আজকে রাজত্ব কার বল? কই নমরুদ, কই ফিরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই হামান, কই ইসলামের বিদ্বেষেরা, কই কোরআনের শত্রুরাই? আজকে পারলে আমি মাওলার সামনে ক্ষমতা দেখা, আজকে পারলে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা রে। ডাইনের থেকে কোনো আওয়াজ আসবে না রে মুসলমান বাবারা, বামের থেকে কোনো আওয়াজ আসবে না। যখন আওয়াজ না আসবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো গোটা দুনিয়ার মানুষ, আজকে রাজত্ব হলো মহারাগে রাগান্বিত আমি আল্লাহর। কার? আর জোরে বলেন কার? ওই দিন বিচার করবেন আল্লাহ, উকিল হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো রে যুবক, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, আমারে বাঁচাও। ওরে যুবক, ওই ময়দানে তোমার এই বাকি উপায় হবে রে যুবক, আমার এই বাকি উপায় হবে রে যুবক। আল্লাহ হুঙ্কার দিতে থাকবে রে, হুঙ্কার দিতে থাকবে। সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে ঝারঝার হয়ে যাবে। ও ওই ময়দানে শুধু তোমার নবী আমার নবী বলবে ও আল্লাহ, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। মায়ার নবী আল্লাহ পাকের একটা মর্যাদাপূর্ণ মাকামে মাহমুদ নামে একটা মর্যাদাপূর্ণ জায়গা থাকবে। আল্লাহর নবী ওই জায়গার ভিতরে সিজদায় পড়ে ওয়াজরে কান্না করবে। মায়ার নবী বলবে ওগো আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে আমি যাব না। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না করতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ, যেই নবীরে না বানাইলে আমাদেরকেও আপনি বানাইতেন না, যেই নবীরে না বানাইতে আজকে কিয়ামতের ময়দান আপনি করতেন না। এই নবীরে আর কত কান্না করাইবেন? তায়েফের ময়দানে নিয়ে বেঈমানদের হাতে মারি খাওয়াইছে, উহুদের ময়দানে নিয়ে বেঈমানেরা মারতে মারতে রক্তাক্ত করিয়া ফালাইছে। মায়ার নবী খানা পায় না রে যুবক। একদিন
না 2 দিন না 7 দিন পর্যন্ত মায়ার নবী না খেয়ে পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কা অলিতে গলিতে ঘুরছে রে বাবা। ফেরেশতারা বলবে আল্লাহ আর কত কান্না করাইবে। এই নবীর আপনি ছোটবেলায় মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা আব্দুল্লাহ রে নিয়ে গেছে, দুনিয়ায় আসার পরে 6 বছরের সময় তার মা আমেনারে নিয়ে গেছে। ওগো আল্লাহ, এই নবীরে আর কত কান্না করাইবেন রে আল্লাহ, আর কান্না করায়েন না। নবীর কান্না দেখি আল্লাহ বলবে ও আমার পয়গম্বর, আমার হৃদয়ের স্পন্দন হাবিব, আপনি আর কান্না করবেন না, আপনার কান্না আমার আর সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথাটা সেজদা থেকে উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উঠাইতে বলবে, মায়ার নবী সেজদা থেকে মাথাটা উঠাইয়া বলবে আল্লাহ গো, জাহান্নাম যেইভাবে সামনের দিকে লাফাইয়া আসতেছে, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলবে, আমি নবী আপনার জান্নাতে যাব না। যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা আগুনের শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারবে না রে ময়মনসিংহের মুসলমান বাবারা, ভালো কইরা শোনো। মায়ার নবী বলবে আল্লাহ তোমার জাহান্নাম ফিরাও রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাতে একটু কুদরতি পানি দিয়া বলবে নবী গো, এই পানিটা জাহান্নামের দিকে আপনি ছিটাইয়া দেন। মায়ার নবী জাহান্নামের দিকে ছিটাইয়া দেওয়ার পরে জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে। মায়ার নবী বলবে আল্লাহ, এটা কোন দরিয়ার পানি দিলেন রে, এটা কোন আবাহায়াতের পানি দিলেন রে আল্লাহ, এটা কোন ঝমঝমের পানি দিলেন রে, এটা কোন দরিয়ার পানি দিলেন, কোন আটলান্টিক মহাসাগরের পানি দিলেন, কোন সমুদ্রের পানি দিলেন রে আল্লাহ। যেই পানিটুকু পাওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতেছে রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো নবী আমার, এটা কোনো ঝমঝমের পানি না, এটা কোনো টিউবওয়েলের পানি না, এটা কোনো দুনিয়ার নলকূপের পানি না, কোনো দরিয়ার পানি না রে পয়গম্বর আমার। এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মায়ার নবী বলবে আল্লাহ, এই পানিটা কোন পানি আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন পয়গম্বর ও নবী আমার শুনেন, এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। আপনার উম্মত মাঝে মধ্যে গুনাহ করছে, মায়েরে কষ্ট দিছে রে যুবক, বাবারে কষ্ট দিছে। আপনার উম্মত মাঝে মধ্যে ভূত পূজা করছে, মনসা পূজা করছে, দেবতা পূজা করছে রে, পানির পূজা করছে রে। আপনার উম্মত পাহাড় পর্যন্ত গুনাহ করছে, এমন কোন গুনাহ নাই আপনার উম্মত করে না। ও আমার নবী আমার বলবে আল্লাহ এটা কোন দরিয়ার পানি দিলেন, আল্লাহ বলবে এটা কোন পানি দিলেন রে আল্লাহ। নবী এই কথা বলার পরে আল্লাহ বলবে ওগো হাবিব ভালো কইরা শোনে, আপনার উম্মত হাজারো গুনাহ করার পরে অনুতপ্ত হইয়া ওযুটা বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া, গভীর রজনীতে নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের দরবারে 2টা হাত বাড়াইয়া দিয়া আমার মাওলারে ডাক দিছে আল্লাহ। ওরে যুবক কেন কান্না করবা না রে যুবক, ও বৃদ্ধ বাবু কেন কান্না করবা না? দেখনি 2টা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে?
বাবা চোখের পানির বড় দাম। আল্লাহ নিজেই বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, জাহান্নামের ভয়ে পাথরগুলো কান্না করতে করতে নহর জারি কইরা দিছে। আল্লাহর জাহান্নামের ভয়ে আরে পাহাড়গুলো কান্না করতে করতে নহর জারি করিয়া দিছে। সমস্ত নবী রাসূলরা কান্না করেছে, আল্লাহ ওয়ালারা কান্না করেছে, সাহাবায়ে কেরামগণ কান্না করেছে। কেন তোমার চোখে পানি নাই রে যুবক? আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে ওরে গোলাম কম হাসো, বেশি পরিমাণে কান্না করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নবী আমার এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। যখন এই পানিটা পাওয়া মাত্র আহারে দেওয়ার পরে জাহান্নাম পিছনের দিকে যাবে। আরে আল্লাহ কোরআনের ভিতরে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা পাহাড় পর্যন্ত গুনাহ করছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইয়া গেছে। ডাইনে তাকাও দেখো গুনাহ, বামে তাকাও দেখো গুনাহ, এমন কোন গুনাহ নাই বান্দা করো না। ও বান্দা মাফ চাও, আমি আল্লাহ মাফ, তুমি মাফ চাইতে দেরি রে, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি হব না। গোরস্থানের একটু মাটি পায় না কোহরে রাখ রে, গোরস্থানের একটু মাটি পায় না কোহরে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন, কি আপনারা কি ঘুমাননি? ঘুমান, তাহলে আমার সাথে বলেন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে, তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। বলা যাবে? তাহলে সবাই আমার সাথে বলেন গোরস্থানের, সবাই গোরস্থানের একটু মাটি পায় না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি পায় না করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্রু কেউ বা যদি রয়, যাওয়ার আগে সবার সাথে, যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোকে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন, একলা ফেলে খাবে তোকে সিলশকুনার কাক রে, এখনই তোর বলে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাদিস না মন শিশুর মতো এমনি তো হয়, এই যে জীবন খোদার দেওয়া, এই যে জীবন খোদার দিবা, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়।
মাটির কাঁচা প্রাণের ময়না চিরদিনই আপন রয় না, পালিয়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলেই ফাঁক রে। এখনই তোর হাসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর হাসতে পারে চলে যাওয়ার ডাক। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান বাবারা, এখনই আমি চলে যাব রে যুবক, ভালো কইরা শোনো। আর লম্বা বেশি বয়ান হবে না। ও আম্মা জানেরা যারা আমার বয়ানটা শুনছো রে মাগো, হাতে দইরা যাইতেছি, পায়ে দইরা যাইতেছি রে মাগো। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হজ করার পরে বাড়িতে আসার পরে তার মাকে ডাক দিয়া বলে, ও মাগো ভালো কইরা শোনো, ও আম্মা জান, আমার হাতে প্রায় 7 লক্ষ হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছে। তার মা ডাক দিয়া বলে, ও মঈনুদ্দিন রে, ও মঈনুদ্দিন, এটা তো তোর ক্রেডিট না, এটা তো তোর গর্ব না, এই ক্রেডিটেই গর্ব হলো আমি মার। বলে তা আবার কেমন কথা মা? ও মঈনুদ্দিন তুমি ভালো কইরা শোনো। তার মা ডাক দিয়া বলে, ও খাজা মঈনুদ্দিন রে, তুই যখন আমি মার গর্ভে ছিলি, আমি মা একদিনও রাতের বেলায় ওযু ছাড়া ঘুমাই না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বাবা শোনো, ও বাবা রে ভালো করে শোনো রে বাবা, তুই যখন দুনিয়ায় আসছস রে বাবা, তখন আমি মা তোরে যখন আমার বুকের দুধ তোরে দিয়েছিলাম, একটা দুধ আমি মা তোরে ওযু ছাড়া তোর মুখে দেই না। ও আমার আম্মা জানেরা ভালো কইরা শোনো রে মাগো, এই চেহারাটা পরপুরুষকে দেখাইবা না। ও মা, নবী আমার বলে, কোন মহিলা যদি 4টা কাজ বেশি পরিমাণে করতে পারে, ওই মহিলার কথা বলা হয়েছে। ওই মহিলা 1 নম্বরে কাজ হলো 5 বেলার নামাজ, 2 নম্বরে হলো রমজানের রোজা, 3 নম্বরে হলো স্বামীর খেদমত, 4 নম্বরে হলো স্বামীর মাল হেফাজত করা। এই 4টা কাজ যদি আম্মা জানেরা করতে পারেন, নবী আমার বলে ওই মহিলা কিয়ামতের ময়দানে 5 নম্বরে হাসতে হাসতে মাওলার বেহেশতে চলে যাবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুর আমার, ও আমার পর্দার অন্তরে মা বোনের, তুমি কিন্তু সাধারণ মানা, তুমি কিন্তু রাবেয়া বসরির মতন একজন মা, তুমি কিন্তু বিবি আসিয়ার মতন একজন মা, তুমি কিন্তু বিবি রহিমার মতন একজন মা, তুমি কিন্তু আম্মা জান খাদিজার মতন একজন মা, তুমি কিন্তু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মতন মা। ও আম্মা জানেরা, স্বামীর মনে কষ্ট দিবা না রে মাগো, আহারে নিজের চেহারাটা পরপুরুষকে দেখাইবা না। ও মা, জিকিরে ফিকিরে চলবা, জবানের ভিতরে মাগো বেশি বেশি জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াইবারে মাগো, আর বেশি বেশি কান্না করবারে মাগো, বেশি বেশি তওবা পড়বারে মাগো। ও আম্মা জানেরা, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে মাগো, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। মৌতু কাসিম কুল্লু নাফসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৃত্যুর সুদা সকলেরই পান করা লাগবে, মৃত্যুর পেলা সকলেরই একদিন পান করা লাগবে। থাকতে পারবা না ও আম্মা জান, থাকতে পারবা না রে বাবু,
ও আম্মা জান, এমন একদিন আসবে তোমার হাতের চুড়ি থাকবে না রে মাগো, কানের দুল থাকবে না রে মাগো, পায়ের নুপুর থাকবে না রে মাগো, তোমার শরীরের দামিও বেনারসির শাড়ি থাকবে না রে মাগো। মা, এমন একদিন আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ যেদিন তুমি গ্রহণ করবা রে মাগো, যেদিন আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা টান দিয়া নিয়ে যাবে রে মাগো, তোমারে তোমার ঘরের বারিন্দায় ফালাইয়া রাখবে রে। তোমার ছেলে মেয়েরা সার কামিজে করিয়া মুখের ভিতরে পানি দেবে, মার দুই গাল বেয়ে পানিগুলো পড়ে যাবে, মায়ার সারা দেবে না। নিজের মেয়ে বলবে মা একটু কথা কও, নিজের ছেলে বলবে আম্মু একটু কথা কও, মায়ার কথা বলবে না। মায়েরে জলদি করিয়া কেউ যাইবে বাজারে কাপড়ের কাপড় আনার জন্য রে, কেউ যাইবে বাড়ির পিছনে কবর খনন করার জন্য, কেউ দৌড়াইবে মসজিদের খাটিয়ানি আনার জন্য, কেউ আবার বড়ই পাতার গরম পানি রেডি হয়ে যাবে। ও আম্মা জানেরা, ওই মশারির তলে নিয়ে রে মাগো ভালো কইরা গোসল করাইয়া সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া রে মাগো, আহারে মা খাটিয়ানির ভিতরে চড়াইয়া, আরে জানাজার নামাজ পড়াইয়া রে মাগো, চারজনের কাঁধে চড়াইয়া রে মাগো কবরের দেশে নিয়ে যাইবে রে। ওই কবরের ভিতরে রাখার পর রে মাগো, আহারে মাথার মুষ্টিটা খুলে দেবে, পার মুষ্টিটা খুলে দেবে। নবী আমার বলে উম্মাত আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। ওই কবরটা কারো কারো জন্য হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত, কারো কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। ও আম্মা জানেরা, ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো গো, কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আর যদি মা ওই প্রশ্নের উত্তর যদি নাই দিতে পারো, কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। দুই পাশের মাটিগুলো আস্তে আস্তে করে করে চাপ দেবে রে মাগো, শরীরের হাড্ডিগুলো চুরমার বানাইয়া ফেলাইবে। কবরের ভিতরে ৯৯টা কালো কালো বিষাক্ত সাপ জমা হয়ে যাবে, গলায় কবরে পেঁচায় পেঁচায় এমন ভাবে আঘাত করতে থাকবে রে। ও আম্মা জান, দুনিয়ার সাপে আঘাত করলে ওঝা বদ্দুয়া নিয়া বিষ নামানো যায়, আর ওই জাহান্নামের সাপে যদি একবার আঘাত করে রে, আর কোনদিন বিষ নামানো যাবে না রে বাবা। ও যুবক ভাই, ও আমার স্কুল কলেজের ছাত্র ভাইরা, ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, ও আমার চাকরিজীবী ভাইরা, ও আমার শিক্ষিত ভাইরা, ও আমার ব্যবসায়ী ভাইরা, কোন দুনিয়ার মায়ায় পড়ছো রে, কোন ক্ষমতার মায়ায় পড়ছো রে বাবা। আহারে নিজের গুনার কথা মনে করে একটু মাফ চাও আল্লাহর দরবারে। কারো কারো জীবনের শেষ মাহফিল হইতে পারে, আগামী বছর মাহফিল হবে তো অনেক দূরের কথা, এই জন্য একটু কান্না করো। দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কখন কোন সময় মরণের ডাক আইসা যায় রে যুবক, তুমিও জানো না, আমিও জানি না। শেষ সময় একটু উঁচু আওয়াজে বলো, মরণের খবর জানে কে? আরো জোরে বলেন, মরণের খবর জানে কে? এ বাবা, ওই কবরের জন্য কান্না করেছিলেন হযরতে আবু বকর, এত কান্না করছে রে, গভীর রজনীতে উঠি হযরত আবু বকর কান্না করছে রে। আল্লাহর নবী বলতো, আবু বকর কেন এত কান্না করো? সিদ্দিকে আকবর হযরত আবু বকর বলে, পয়গম্বর আমার, ওই কবরে কি আমার উপায় হবে রে? ওই হাসরে কি আমার উপায় হবে রে? ওই কবরের জন্য কান্না করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওই কবরের জন্য সাহাবায়ে আজমাইনরা কান্না করেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না করেছেন, সাহাবারা ওই কবরের জন্য কান্না করেছেন রে বাবা। এই জন্য কান্না বাড়াইয়া দাও রে যুবক,
দিলটা কি এত খারাপ হইয়া গেছে রে? ওই কবরের ভিতরে কয়দিন থাকবারে মাগো? একদিন না, 2 দিন না, হাজার হাজার বছর কবরে থাকা লাগবে। ওই কবরে কেউ তোমারে কোনদিন খোঁজ খবর নেবে না, কেউ কোনদিন তোমাকে আমাকে ফিরিয়াও তাকাইবে না। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি? ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন সবাই বলেন, সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে? ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন সবাই, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবই করে পর রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বাবা বলেন সবাই, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবই করে পার রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা গো, ডাকলি না বাউলা রে, কি জানি কি উপায় হইবে গো, অন্ধকার কাপড় রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবা বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে? আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই, এই মাহফিল এখানে এবছর হয়েছে, আগামী বছর হবে, কিন্তু তুমি আর আমি নাও থাকতে পারি। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল। এই জন্য আমি হাদিস তেলাওয়াত করেছিলাম যে কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। তাই নাকি? আচ্ছা ঠিক আছে।
যে নবী আমার বলেন দুনিয়ায় এমন ভাবে বসবাস করো যেন কোনো মুসাফির অথবা কোনো প্রতীক দুনিয়ায় বসবাস করতেছে। এই জন্য অহংকার করবা না, তাকাব্বুরি করবা না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করবা না, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবা না। 5 বেলার নামাজ পড়বা। নবী আমার বলেন কোন উম্মত যদি 5 বেলার নামাজ পড়ে আমি আল্লাহ তারে 5টা পুরস্কার দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে আমি আল্লাহ তার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে যাব। 2 নম্বরে আমি আল্লাহ কবরে যাওয়ার পরে বান্দার কবরে আযাব হটাই দেব। 3 নম্বরে হাসরের ময়দানে আমলনামা ডান হাতে দিয়া দেব। 4 নম্বরে আমি আল্লাহ 30,000 পুলসিরাত তারে পার করায়া দেব। 5 নম্বরে আমি আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দেব। এই আরজানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাকায়া দেখেন, আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখেন। আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে রে আল্লাহ। মা হারা বাবা হারা এতিম নিয়া হাত বাড়াইলাম, নওজোয়ান বান্দাদের নিয়া হাত বাড়াইলাম, দাড়ি পাকা চুল পাকা বাবাদের নিয়া হাত বাড়াইলাম রে আল্লাহ। কোরআনের পাখিদেরকে নিয়া হাত বাড়াইলাম, তোমার নবীর নাইবে রাসূলদেরকে নিয়া হাত বাড়াইলাম, মাদ্রাসার তলবে ইলম তলবে আলেমাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, পর্দার আড়ালের মা বোনরাও হাত বাড়াইছে আল্লাহ। যার হাত দুইখানা পছন্দ করো তার হাতের ওসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে দেন আল্লাহ। আমরা যারা এখানে আছি এমন কোন গুনাহ নাই আমরা করি না রে আল্লাহ। আমরা গুনার ভিতরে জর্জরিত হয়ে গেছি রে আল্লাহ। আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, নাকের গুনাহ, চোখের গুনাহ, সব অঙ্গে গুনাহ লাইগা রইছে রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করিয়া তুমি আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। এই মজলিসের ভিতরে অনেকের ঈমান, অনেকেরই বাবা নাই ও আল্লাহ। মা বাবা হারা এতিম নিয়া হাত বাড়াইলাম আল্লাহ। তুমি সকলের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের আব্বা, আমাদের আম্মা, আমাদের দাদা দাদু, নানা নানু, আমাদের মায়ের বংশ, আমাদের বাবার বংশ যারা কবরের মাঝে ঘুমায় ও আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েন আল্লাহ। আল্লাহ মাহফিলে যারা টাকা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল আল্লাহ সবাইরে মাফ করে দাও। আয় আল্লাহ মাহফিল করার যারা জায়গা করে দিল, এই মাদ্রাসায় যারা জায়গা দিল, এলাকার মসজিদে যারা জায়গা দিল, যারা ঈদগাহে জায়গা দিল রে, অনেকেই মজলিসের ভিতরে নাই রে আল্লাহ। যারা কবরে ঘুমাই রইছে সবাইকে তুমি ওসিলায় মাফ কইরা দাও আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসায় যারা আছে রে, খেদমতের অবস্থায় আছে, উস্তাদ ছাত্র শিক্ষক সবাই রে তুমি কবুল করে নাও আল্লাহ। 2 জন কোরআনের হাফেজাকে আল্লাহ আমরা দস্তরবন্দি করলাম রে আল্লাহ, তাদেরকে কবুল কইরা নাও। রাবেয়া বসরির মতন মা বানাইয়া দিও রে, মা বাবার আদর্শ সন্তান হিসাবে কবুল কইরা নিও আল্লাহ। আয় আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ। যারা বালা মুসিবতের ভিতরে আছে আল্লাহ বালা মুসিবত দূরীভূত করে দিও আল্লাহ। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, গজবি বালা, উপরি বালা, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, সমস্ত খারাপি থেকে আল্লাহ সবাইকে হেফাজত কইরেন আল্লাহ। আল্লাহ সবাই
কামাই রোজগারের ভিতরে বরকত দিয়া দিয়েন আল্লাহ, আমাদের সম্পদের ভিতরে বরকত দিয়া দিয়েন আল্লাহ, আল্লাহ আমাদের রিজিকের ভিতরে বরকত দিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিল নাই রে আল্লাহ, ভালোবাসার সংসার কইরা দিও রে ও আল্লাহ। যারা মিথ্যা মামলা মকদ্দমায় ভুগতেছে আল্লাহ, মিথ্যা মামলা মকদ্দমা দূর কইরা দিও রে আল্লাহ। যারা বস্তা ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দিতে পারে না, করাইতে পারে না রে আল্লাহ, সুন্দর ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার প্রবাসী ভাইরা দোয়া চাইছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ কইরা দাও। অনেক ভাইরা দোয়া চাইছে, আমি গুনাহগার হইয়া যাইব রে, আমার কোনো ইলম নাই কালাম নাই রে আল্লাহ, তারপরও তুমি এই ময়মনসিংহ আল্লাহ, এই 30 থানায় রে মাওলা, এই ময়দানে তুমি আইনা বসাইছো। আয় আল্লাহ, কোরআনের খাতিরে তোমার নবীর বরকতে রে আল্লাহ, আজকের সকলের দোয়া মোনাজাত কবুল করে নিও রে আল্লাহ। আয় আল্লাহ, ইনকিলাব মঞ্চের মাওলা ওসমান হাদি বাইরে সিঙ্গাপুরে নিয়ে গেছে আল্লাহ, আমার ওসমান হাদি বাইরে সুস্থ কইরা আয় আল্লাহ। তার মা, তার পরিবার, ভাই বেরাদার সবাই কান্না করতেছে রে আল্লাহ, তারে পরিপূর্ণ সুস্থ কইরা দিও আল্লাহ। আল্লাহ তারে পরিপূর্ণ সুস্থ কইরা দিও আল্লাহ। আমার হাদি বাইরে তোমার কুদরতি হাত দ্বারা হেফাজত কইরো আল্লাহ। আয় আল্লাহ, জাতীয়তাবাদী দলের আল্লাহ বেগম জিয়া, তার বাসায় তিনি অসুস্থ আছে আল্লাহ, তারে সুস্থ কইরা দিও ও আল্লাহ। তারে পরিপূর্ণ গোটা জিয়া পরিবারকে তুমি সুস্থ রাখিও আল্লাহ। এই বাংলাদেশের মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত কইরেন আল্লাহ। এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করিয়া দিও আল্লাহ। ও আল্লাহ, এই মাদ্রাসা, এই মসজিদ, এই এলাকার সমস্ত কিছু তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে তুমি হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নাও আল্লাহ। মা বোনরা আমাদের সাথে বাসা বাড়িতে হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ, মা বোনদেরকেও মাফ করে দাও, স্বামীর খেদমত করার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ, 5 বেলার নামাজ পড়ার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। কানে শুনেছি চোখে দেখি না সোনার মদিনা, আয় আল্লাহ ওই সোনার মদিনায় যাওয়ার মতন তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। আপনার হাবিবের তুফাইলে দোয়া মুনাজাত কবুল কইরা দিয়ে সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।